প্রতি বছর বৈশাখ মাসে। কেমন ছিল? এই তো খুব সহজ। ঠাকুরের একখানি ফটো, একখানি মন্ত্রের বই, সঞ্চয়িতা, ধূপকাঠি, হাততালি, এসব জোগাড়ই করা যায়। মন্ত্রের বই কোথায় পাওয়া যায়? কেন? দোকানে। দোকান মানে পার্কিং শপ না ডাইমাক্স? তুইও যাও, এখানে পাওয়া যায় না, কলকাতা থেকে আনাতে হয়। ঠাকুরের এত লম্বা দাড়ি কেন? Why doesn't he shave? ঠাকুর তো তাই, শিব ঠাকুরের যেমন জটা তেমনি। উনি কিন্তু অনেক কবিতা লিখেছেন, জানিস তো? আসলে কি হয়েছে জানিস তো? নিজে তো আর স্কুলে যেতেন না। স্কুলে যেতেন না? না, ঠাকুর তো তাই। আর সেকালে স্কুলে পড়ানোর ভালো বই টই ছিল না, তাই নিজেই প্রচুর বই লিখে ফেললেন। আগের বার কলকাতায় পুজোর সময় পাড়ার একটা দাদা চাঁদা নিয়ে খুব তড়পাচ্ছিল। আমরা সব ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছি। লোকটা যে খাই করে আলমারিতে একটা লাথি মেরেছে, অমনি ওনার আলমারির মাথা থেকে ওনার সব রচনাবলী পণ্ডিত বড় সোজা লোকটার মাথায়। সে তো গা গা করে উঠছে গেল। কি যে কাণ্ড, কি আর বলবো তোকে। That is really scary. Must be a very famous god. হ্যাঁ, খুব জাগ্রত ঠাকুর। একটা নয়, দুটো নয়, পুরো 16টা খণ্ড। আর তাছাড়া উনি অনেক ভালো ভালো গানও লিখেছেন, তবে অনেক শক্ত। শব্দ মানে? Is it very hard? Pop singer এক নিঃশ্বাসে গাইতে হবে? আরে না না, আমি বলছিলাম গানের কথাগুলো ভারী শক্ত। You mean very hard word? হ্যাঁ, ধরে একটা গান, মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই। মানে আমাকে মনে থাকবে কি থাকবে না সেটাই আমার মনে পড়ছে না। কি গোলমালের ব্যাপার বল। Oh, I know. I think he's talking of short-term memory loss, or maybe talking of Alzheimer. দূর, ওসব কিছু নয়। তারপর ধরে আরেকটা গান, আমি চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। It seems to be a riddle. আরে ওসব ভাষাটা আমার কিছু নয়। পিসি সরকারের ম্যাজিক দেখে রবি ঠাকুর এত খুশি হয়েছিলেন যে এই গানটাই লিখে ফেললেন। রবীন্দ্রনাথ যখন ওর বাবাকে এই গানটা শুনেছিলেন, তা শুনে দেবেন্দ্রনাথ বললেন যে দেশের রাজা যদি গানটা বুঝতেন তাহলে তোমাকে পুরস্কার দিয়ে দিতেন। তা শুনে সাহেবদের ভারী আনতে লাগলো। ব্যাস, নোবেল দিয়ে দিল। Nobel? Why did he need a bell? Was he under some kind of pride? উফ, তোকে নিয়ে আর পারা গেল না। নোবেল প্রাইজের নাম শুনিসনি? এই তো কিছুদিন আগে আরেকটা লোক পেল নোবেল প্রাইজ। বোলপুরে বাড়ি, সাইকেল নিয়ে ছবি বেরিয়েছিল। ইকোনমিক্সে পেল প্রাইজটা। রবি ঠাকুর গান লেখার জন্য ইকোনমিক্সে প্রাইজ পেয়েছিলেন? আরে না না, সে তো ওই লোকটা পেয়েছে। রবি ঠাকুর পেয়েছেন লিটারেচারে। উনি এত ভালো গান লিখতেন যে গানের সিডি এখনো বের হয়। কলকাতা থেকে ট্রেনে করে শান্তিনিকেতন আসার সময় ট্রেনে বসেই কত গান লিখে ফেলেছে। আচ্ছা, তো ছাইয়া ছাইয়া গানটা ওনার লেখা? না, ওনার না, ওনার তো যাবে কেন? ট্রেনের গান তো, ওই জন্যই জিজ্ঞেস করছিলাম। আমি জানিস তো রবি ঠাকুরের একটা ছবি আঁকার এক্সিবিশনেও গেছিলাম। ওরে বাবা, ছবি আঁকতেন নাকি? বাহ, আঁকতেন মানে পুরো অন্য কায়দায় আঁকতেন। প্রথমে কি করতেন, আগে একটা কবিতা লিখে ফেলতেন, তারপর যা কাটাকুটি করে একটা ছবি বানিয়ে ফেলতেন। যা বাবা, যা বাবা বলে, যা বাবা। উনি বুঝি শুধু আঁকতেন আর লিখতেন? আরে না না, আরো কত কিছু করেছে। হোমিওপ্যাথির বাক্স নিয়ে ডাক্তারি করেছে, আবার মাস্টারিও করেছে। কোথায়?
উনি বুঝি দই